হ্যালো ভিউয়ার্স, বিডিআগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি ইক্ষু চাষ নিয়ে। আমরা আজকে এসেছি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, যেটি বরিশাল রহমতপুরে অবস্থিত। এটি একটি ব্রাঞ্চ। এর মেইন হেড অফিস হলো ঈশ্বরদী, পাবনা। আখ একটি অর্থকারী ফসল, এর ভিতরে অন্যতম। আখ থেকে চিনি, গুঁড়া এবং রস পাওয়া যায়। বাংলাদেশে মোট আবাদকৃত জমির 2.5% বা 2.05% আখের আবাদ করা হয় এবং এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 1.70 লাখ হেক্টর। মিল জোন, যেটি 0.86 লাখ হেক্টর এবং নন মিল জোনে, যেটি 0.84 লাখ হেক্টর। এবং এখন আমরা জেনে নেব আখের এই চাষ পদ্ধতি এবং আখের কিছু জাত। বাংলাদেশে আখের রয়েছে যথেষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উপযুক্ত জলবায়ু। তাছাড়াও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এ নিয়ে অনেক কাজ করে যাচ্ছে এবং এর যথেষ্ট পরিমাণ ফলনও পাচ্ছে, যেগুলো আমরা দেখতে পারি এর জাত দেখলে। এরা যথেষ্ট পরিমাণ জাত উৎপাদন করেছে। সাধারণত গুড় উপযোগী, আগাম পরিপাক্য, মধ্য পরিপাক্য, বন্যা খরা, লবণ সহিষ্ণু, মুড়ি আখের জন্য উপযুক্ত এবং চিবিয়ে খাওয়ার জন্য বিভিন্ন জাত উৎপাদন করেছে তারা। সেগুলো হচ্ছে ই16, ই18, ই19, ই20, ই21, ই22, ই24, ই25 এবং এভাবে ই38 পর্যন্ত রয়েছে। তাছাড়াও রয়েছে CO208, অমৃত, বারং, গ্লোরি, কাজলা, মিষ্টিমালা, তুরাক ও লতারি জবা সি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, আপনি যদি আখের বাণিজ্যিকভাবে চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি নির্দেশনা দিতে হবে সেটি হলো বীজ নির্বাচন। সঠিক বীজ না হলে আপনি সঠিক ফলনও পাবেন না। সুতরাং রোপণের জন্য বীজ আখগুলো যেটি রোগমুক্ত, পরিপুষ্ট এবং প্রত্যায়িত হতে হবে। সাধারণত উচ্চ ফলনশীল এবং রোগমুক্তই পূর্ণ বীজ আপনাকে পছন্দ করতে হবে এবং 8 থেকে 10 মাস বয়সী সতেজ আখের বীজ ব্যবহার করা যেতে পারে। বীজ আখ শিকড়মুক্ত হতে হবে। প্রয়োজনে আখের গোড়ায় 1/3 বাদ দিয়ে উপরের 2/3 বীজ হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেটি বীজ আখ সংরক্ষণে 4 থেকে 5 সপ্তাহ আগে হেক্টর প্রতি 100 কেজি ইউরিয়া প্রয়োগ করে বীজ আখের গুণগত মান বৃদ্ধি করবেন এবং পটাশ ঘনিত এলাকায় ইউরিয়া সার একর প্রতি, যেটি 15 থেকে 20 কেজি পটাশ সার প্রয়োগ করতে পারেন এবং আপনাকে বীজ শোধন করে নিতে হবে। 1 বিঘায়, যেটি 33% জমির জন্য, বীজখণ্ডকে 25 গ্রাম ছত্রাকনাশক ঔষধ এবং 25 লিটার পানিতে সেটি মিশিয়ে নিতে হবে এবং সেটি 30 মিনিট ডুবিয়ে শোধন করতে হবে। সাধারণত জমি কিছু উঁচু কিংবা মাঝারি উঁচু জমি হলেও হয় এবং একদিকে সামান্য ঢালু হলে একটু ভালো হয়। নির্বাচিত জমি অবশ্যই জলাবদ্ধতা মুক্ত হতে হবে। মাটি এঁটেল, দোআঁশ কিংবা বেলে দোআঁশ আকৃতির হলেও ভালো হয় এবং আপনি জমি তৈরির বিষয়টি, যেটি লাঙল দিয়ে 6 থেকে 8 ইঞ্চি গভীর আড়াআড়ি 4 থেকে 5টি চাষ এবং মই দিয়ে জমি উত্তম রূপে তৈরি করতে হবে। আখ রোপণের জন্য 1.5 থেকে 3.5 ফুট দূরত্ব, যেটি 9 থেকে 10 ইঞ্চি গভীর নালা তৈরি করতে হবে। নালার ভেতরে বেসালডোস সার ছিটিয়ে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সাধারণত আখের চারা উৎপাদনের সময় শ্রাবণ-আশ্বিন মাস চারা উৎপাদনের সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় তাপমাত্রা বেশি থাকায় চারা বেশি গজায়। আশ্বিনের পর অঙ্কুরোদ্গম কমে এবং চারা উৎপাদন খরচ বেশি পড়ে। আশ্বিন মাসের চারা উৎপাদন করে শীতের পর জমিতে রোপণ করা যায়। আখের রোপণ সনাতন পদ্ধতিতে আখের রোপণ করা হয়। এই পদ্ধতিতে আখের বীজগুলো সরাসরি মূল জমিতে রোপণ করা হয়। ভালোভাবে জমি তৈরির পর কোদাল বা লাঙল দিয়ে নালা করে নালার ভিতরে বেসালডোস সার ছিটিয়ে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
এবং মিশিয়ে 2 বা 3 চোখ বিশিষ্ট বীজখণ্ড সরাসরি মাথায় মাথায় স্থাপন করে তার উপরে প্রায় 2 ইঞ্চি মাটির আবরণ দিয়ে ঢেকে দিতে হবে। বীজ খণ্ডগুলোকে নালা এমনভাবে স্থাপন করতে হবে যাতে চোখগুলো দুই পাশে থাকে। মাটিতে জো বেশি থাকলে বা আগাম রোপণে বীজখণ্ডের উপরে মাটি কম এবং জো কম থাকলে বা শীতের সময় বীজখণ্ডগুলোর ওপর মাটি বেশি দিয়ে দিতে হবে। আখের সঠিক ফলন যদি আপনি পান তবে আপনি অনেক লাভবান হতে পারবেন এবং আমাদের দেশে আখ চাষিরা যথেষ্ট পরিমাণ লাভবান হচ্ছে। এবং আখের সঠিক বা ভালো বীজগুলি সংরক্ষণ করার চেষ্টা করবেন বা এগুলোই জমিতে লাগানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে অধিক ফলন পাওয়া সম্ভব। এবং বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এ নিয়ে যথেষ্ট পরিমাণ রিসার্চ করছে। আপনি সবচেয়ে ভালো হবে যেটি নিত্য নতুন বা আপডেট যে জাতগুলো উদ্ভাবিত হচ্ছে এবং তার গুণগুণও যথেষ্ট পরিমাণ ভালো থাকে বলেই সেগুলো রিলিজ হয়। সুতরাং সে ধরনের জাত আপনি বাছাই করে আপনি সেটি চাষ করতে পারেন। সুতরাং আপনাকে সব বিষয়ে আপডেট থাকতে হবে, নতুন নতুন জাতগুলো সম্পর্কে খোঁজখবর নিতে হবে এবং সেগুলো রোপণ করতে হবে। সেক্ষেত্রে আপনি সকল ধরনেরই তথ্য পেতে পারবেন এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তার সমস্যার সমাধানের চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।